আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইসলামিক দিনী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই জিলহজ মাসের আজ কোরবানির সময় চলছে। তো এই কোরবানির সময় আমাদের যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের উপরে ওয়াজিব হয়ে যায়, প্রত্যেকটা মুসলমান নর নারীর প্রতি ওয়াজিব হয়ে যায়, এই ওয়াজিব আমলটা আমরা কিন্তু করি না। খুবই গুরুত্বপূর্ণ এটা একটা মসলা, যেটাকে বলা হয় তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক यानी কুরবানির আগে দিন, यानी 9 জিলহজ মাস থেকে নিয়ে 9, 10, 11, 12, 13 জিলহজ পর্যন্ত এই তাকবীরে তাশরিক প্রত্যেকটা মুসলমান নর নারীকে আমাদেরকে পড়তে হবে। তো এই তাকবীরে তাশরিক কখন থেকে কখন পর্যন্ত শুরু হবে, কখন শুরু আর কখন শেষ হবে, সেটা আপনাদেরকে জানাবার জন্য আজ এই ভিডিওটা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। 9 জিলহজ यानी জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজরের নামাজের পর আপনি শুরু করে দেবেন। ফজরের নামাজের পর যেসব ভাইরা 5 ওয়াক্ত নামাজি, যারা মসজিদে নামাজ পড়েন, তিনারা মসজিদে জামাতের পর সালাম ফিরিয়ে কমসে কম 3 বার এই তাকবীরে তাশরিক পড়বেন। আর যদি বাড়িতে মা বোনেরা হয়, তিনারাও ওই 9 জিলহজ यानी কুরবানির আগের দিন সকাল ফজরের নামাজ থেকে শুরু হবে। ফজরের নামাজের পর থেকে আরম্ভ করে দিবেন পড়তে। তারপরে মাঠে ঘাটে, কাজে কর্মে, বাজারে, এখানে সেখানে, যখনই যেখানে আপনি চলাফেরা করুন না কেন, এই তাকবীরে তাশরিকটা পড়তেই থাকবেন। তাকবীরে তাশরিক হলো যেমন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার সাথে সাথে আপনিও পড়ুন, মুখস্থ হয়ে যাবে। আপনারা 1 বছর পর হয়তো পড়বেন, এই জন্য হয়তো মুখে একটু আটকাবে, কিন্তু তবুও পড়ুন, দেখবেন 2-1 বার বলুন, আপনারও মুখস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে তাশরিক। এবার প্রিয় দিনী ভাই সকল, আপনাদেরকে একটা বলি যে এই তাকবীরে তাশরিকটা সর্বপ্রথম কে পড়েছিলেন আর আমাদের উপরে ওয়াজিব কেন হলো। কারণ আপনারা এটা ভালো করে জানেন, যেমন কুরবানি আমাদের উপরে যেমন ফরজ হয়েছে, यानी দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কারো আমল খুবই পছন্দনীয় হয়ে যায়, তাহলে সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতদের উপরে সেটা ফরজ কিংবা ওয়াজিব এইরকম করে দেন। যেমন আমরা আজকে কুরবানি করছি, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিটা কি? তখন আল্লাহর নবী উত্তর দিয়েছিলেন যে এই কুরবানিটা তোমার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আর সেই সুন্নাত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতদের মধ্যে কায়েম হয়ে গেছে। তো বিরাদার, যেমন সাফা মারওয়া পাহাড়, এই 2 পাহাড় 7 চক্কর দৌড় দিয়েছিলেন মা হাজরা, তারই সুন্নাত আদায় করার জন্য আজ হাজিদেরকেও দৌড় লাগাতে হয়, সাফা ও মারওয়া দৌড় লাগাতে হয়। তো বিরাদার ইসলাম, তো এই তাকবীরে তাশরিকটা এলো কোথা থেকে আর আমাদের উপরে ওয়াজিব কেন হয়ে গেল? দেখুন, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান, ভালোবাসার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামের গলে ছুরি চালাবেন, यानी আল্লাহর হুকুম হলো ইব্রাহিম কুরবানি করো, তারপরে তিনার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে যখন ছুরির নিচে নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালামও পরীক্ষাতে পাস করে গেলেন, यानी আল্লাহর রাস্তায় তিনি প্রিয় জিনিসটা, यानी ভালোবাসার জিনিসটা কুরবান করে দিচ্ছেন। यानी যেমন কোরআন শরীফের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমাদের ভালোবাসা জিনিসটা যতক্ষণ না আল্লাহর রাস্তায় খরচ না করবে, ততক্ষণ তোমরা আল্লাহকে রাজি করতে পারবে না। তেমনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, তার মহব্বতে, তার ভালোবাসার সন্তান, প্রিয় সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে কুরবানি করার জন্য ছুরি চালাবেন।
এইদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম জাবিউল্লাহ ইয়ানি আল্লাহর কাছে সবরের দামান ইখতিয়ার করেছিলেন, তিনি সবর করেছিলেন, আর তিনি সবরের পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন। তিনি জবাই হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন যে হ্যাঁ আব্বা, যখন আল্লাহর হুকুম হয়েছে তখন আমাকে আপনি জবাই করুন, আমাকে সাবিরের মধ্যে পাবেন, আমি সবর করব ইনশাআল্লাহ। তারপরে হযরত ইসমাইল আলাইহিস সালামকে যেমন ছুরি চালাতে যাবে, তেমনি আল্লাহর হুকুম যে দুজনাই যখন পরীক্ষাতে পাশ হয়ে গেল, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল জান্নাত থেকে একটা মোটা তাজা ফরবা একটা দুম্বা নিয়ে গিয়ে ইসমাইলকে সরিয়ে সেখানে ওই দুম্বাকে রেখে দাও, যেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে যেন দুম্বা জবাই হয়ে যায়। আপনাকে শর্টকাটেই ঘটনাগুলো বলছি। তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলে ছুরি চালাতে যাবেন, তখন উপর থেকে আসমান থেকে ছুটে আসছেন ই নিয়ে কি মোটা তাজা ফারবা দুম্বা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলতে বলতে আসছেন কি আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে ইশারা দিচ্ছেন যে একটু বিলম্ব করুন। যেমন আমরা নামাজ পড়াই, যেমন দেখেন ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন নিয়ত বেঁধে, তখন ইমাম সাহেব যদি কোনো রাকাতে কিংবা সিজদাতে কিংবা কোনো সূরাতে যদি ভুল পড়েন, তখন দেখবেন পিছন থেকে মুক্তাদিগণ কেউ লুকমা দেন, কিভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন এই ইশারাটা ইমাম বুঝতে পারেন, শুনতে পান, তখন তিনি বুঝতে পারেন যে নিশ্চয় আমার কোথাও ভুল হচ্ছে, তখন তিনি সেই ভুলটা ধরে ফেলেন। সেই রকম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ছুরি চালাতে যাবেন, তখনই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আস্তে আস্তে সে আওয়াজ দিতে থাকলেন আল্লাহু আকবার বলে। তারপরে যখন আল্লাহু আকবার বলে আওয়াজ দিতে দিতে আসছেন, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উপর দিকে তাকিয়ে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু বলতে লাগলেন। তারপরে হযরতে ইসমাইল আলাইহিস সালাম যখন দেখলেন যে আমার পরিবর্তিতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম একটা মোটা তাজা ফারবা দুম্বা নিয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে, তখন শুকরিয়া আদায়ের জন্য হযরতে ইসমাইল আলাইহিস সালাম পড়লেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এটা হলো তাকবীরে তাশরিক, তিনজনের জবান থেকে বের হওয়া কলমাকে এই তাকবীরে তাশরিক বলা হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম পড়লেন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু, তেমনি হযরত ইসমাইল আলাইহিস সালাম পড়লেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তাকবীরে তাশরিক। তাই প্রিয় দিনী ভাই সকল, আমাদের প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত এই তাকবীরে তাশরিক আমাদেরকে পড়তে হবে, বরঞ্চ আমাদের উপরে পড়া ওয়াজিব আছে। আমরা মাঠে ঘাটে হোক, যেখানে হোক কাজকর্মে থাকি না কেন, মা ও বোনেরা রান্না বান্নাতে ব্যস্ত থাকেন না কেন, সে অবস্থাতেও আপনি এই তাকবীরে তাশরিক পড়তেই থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। যেই রাস্তা দিয়ে আপনি ঈদুল আজহারের নামাজ পড়তে যাবেন, দ্বিতীয়বার আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবেন, পড়তে পড়তে এই তাকবীরে তাশরিক পড়তে পড়তে যাবেন, আবার তাকবীরে তাশরিক পড়তে পড়তে অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বেরিয়ে আসবেন। তাহলে ব্রাদার ও দিনী ভাই সকল, আপনাদেরকে এই তাকবীরে তাশরিকটা বলে দিলাম, আপনারা শিখে নিলেন, মুখস্থ হয়ে গেল। এবার আপনারা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেন, তাদেরকেও মুখস্থ করিয়ে দেন যে এই তাকবীরে তাশরিক আমাদের উপরে ওয়াজিব আছে, আমাদেরকে পড়তে হবে। এইভাবে দ্বীনি খিদমতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে নিজ মুমিন ভাই ও বোনেদেরকে আপনি এটা শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।